হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন বা নিউ গড়িয়া মেট্রো স্টেশনের ঠিক সামনে। আমি যে আজকে আপনাদেরকে ফ্ল্যাটের ভিডিওটি দেখাবো, এটা হচ্ছে 1B বাস স্ট্যান্ডের খুব কাছে, নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটালের ঠিক সামনে। ওটা হচ্ছে 3 BHK ফ্ল্যাটের ভিডিও, একদম প্রাইম লোকেশনে অবস্থিত। এখান থেকে আপনারা কানেক্টিভিটি পেয়ে যাবেন। একদম এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির অব্দি মেট্রো যায়, আর এখান থেকে সাউথ এবং নর্থের সব ট্রেনগুলি আপনারা পেয়ে যাবেন। দেখুন, আমি যে দেখাচ্ছি একদম প্রাইম লোকেশন। এটা এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব 3 BHK ফ্ল্যাটের ডেস্টিনেশনে। চলুন এখন আপনাদেরকে নিয়ে চলি। এখন আমি নিউ গড়িয়া মেট্রো স্টেশনের ঠিক সামনে থেকে স্কুটিতে করে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে টোটোটি আপনারা আমার সামনে দেখছেন, এই টোটোটি নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে পুলিশপাড়া টোটো স্ট্যান্ড অবধি যায়। আপনারা আমার বাম দিকে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকতে দেখছেন, এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এই টোটোগুলিতে উঠলেই আপনারা 10 টাকার বিনিময়ে ক্যান্সার হসপিটালে পৌঁছে যাবেন। এই ক্যান্সার হসপিটাল থেকে পেরিয়ে টোটোগুলি পুলিশপাড়া টোটো স্ট্যান্ডে যায়। এই টোটো স্ট্যান্ড থেকে ফ্ল্যাটের একজ্যাক্ট ডিস্টেন্স 1.9 কিলোমিটার। আপনারা আমার বাম দিকে যে বিল্ডিংগুলো দেখছেন, এটি হচ্ছে উপহার কমপ্লেক্স। আমার বাম দিকে যে লম্বা বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে টোটালি সুপার মল। এখানে পেনসার থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন ধরনের মল আপনারা পেয়ে যাবেন, সঙ্গে ব্যাংক, ATM সবই পেয়ে যাবেন। আশেপাশের রাস্তাঘাট খুবই ঝাঁ চকচকে। এই ফ্ল্যাটটি আপনারা 109 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। এই 109 নম্বর ওয়ার্ডের যে পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। এখানে আপনারা ফ্ল্যাট কেন কিনবেন? এই কারণেই এখানে ফ্ল্যাট কিনবেন, এখান থেকে যাতায়াতের জন্য ফ্ল্যাটের নিচে নামলেই আপনারা পেয়ে যাচ্ছেন রিক্সা স্ট্যান্ড, অটো, টোটো এবং একটু এগোলেই আপনারা 1B বাস স্ট্যান্ডের ফেসিলিটি পাচ্ছেন। এই 1B বাস স্ট্যান্ড থেকে দীঘার বাসগুলি যাতায়াত করে। আর এই 1B বাস স্ট্যান্ড থেকে সেন্ট্রাল ক্যালকাটা যাওয়ার জন্য আপনারা লোকাল বাসগুলিও পেয়ে যাবেন। আর এই 109 নম্বর ওয়ার্ডের রাস্তাগুলি খুবই ঝাঁ চকচকে এবং খুবই চওড়া। আমি এতক্ষণ যে 1B বাস স্ট্যান্ডের কথা বলছিলাম, এখন সেই 1B বাস স্ট্যান্ডের ডেস্টিনেশনে আপনাদের নিয়ে চলে এলাম। এই লোকাল বাসগুলি কলকাতার সমস্ত জায়গায় যায়। একটি ডান দিকে যে বাসটি দেখছেন, এটি দীঘা যাওয়ার বাস। আর আমার ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এটা গড়িয়া রেলওয়ে স্টেশনে চলে গেছে। এখান থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব 1 কিলোমিটার। আর আমার এই বাম দিকে যে রাস্তাটা দেখছেন, এটা শতাব্দী পার্ক মুকুন্দপুর চলে গেছে। আর এই 1B বাস স্ট্যান্ড থেকে ফ্ল্যাটের দূরত্ব অ্যাপ্রক্স 300 মিটার। আর আমি যে আপনাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের কথা বলছিলাম, তার ঠিক একদম আমি কাছেই চলে এলাম। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের রিক্সা স্ট্যান্ড। আর রিক্সা স্ট্যান্ড থেকে জাস্ট 50 মিটার এগোলেই আমি ফ্ল্যাটের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। দেখুন ফ্ল্যাটটি দেখতে কি অপূর্ব লাগছে। আমি এখন ধীরে ধীরে ফ্ল্যাটের দিকে এগোচ্ছি। ফ্ল্যাটটি স্ট্রেট 3 বিল্ডিং। এখানে প্রতি ফ্লোরে 1টি করে ফ্ল্যাট পাবেন। নিচে আপনারা কভার কার পার্কিং পেয়ে যাচ্ছেন। কেয়ারটেকারের জন্য আলাদা থাকার রুম আছে। ব্যাক সাইডে আপনারা 2 হুইলারে পার্কিং পেয়ে যাচ্ছেন। বিল্ডিংয়ের অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, 2109 নয়াবাদ। এখন আমি ইস্ট ফেসিং মুখ করে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করলাম। আমার বাম দিকে দেখতে পাচ্ছেন সিঁড়ি আছে এবং তার ঠিক পাশেই আপনারা লিফট দেখতে পাচ্ছেন। এই লিফটটি এখন চালু অবস্থায় আছে। আপনারা চাইলে একসঙ্গে 6 জন ওঠানামা করতে পারবেন। এখন আমি লিফটে করে ফার্স্ট ফ্লোরে চলে এলাম। ফার্স্ট ফ্লোরে আসার পরে আমি এখন ইস্ট ফেসিং মুখ করে ড্রয়িং প্লেসে প্রবেশ করছি। প্রবেশ করার আগে যে দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দরজাটি টোটালি ল্যামিনেশন করা হয়ে আছে। তার সঙ্গে যে লকটি দেওয়া আছে, লকটিও ব্র্যান্ডেড কোয়ালিটি। চলুন এখন আমি ড্রয়িং প্লেসে প্রবেশ করে গেলাম। ড্রয়িং প্লেসটার মাপ হচ্ছে টোটাল 15 ফুট লম্বা এবং 9 ফিট চওড়া। এখন আমি ইস্ট ফেসিং মুখ করে ড্রয়িং প্লেসে ঢুকলাম। ড্রয়িং প্লেস থেকে নর্থ ফেসিং মুখ করে কিচেন রুমটি আমি পাচ্ছি। এই কিচেন রুমটিতে ঢুকেই
আপনারা দুটো মিক্সার গ্রাইন্ডারের জন্য প্লাগ পয়েন্ট পাচ্ছেন। তাছাড়া তার পাশেই একটা বিগ সাইজের বেসিন, ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কল আপনারা পাচ্ছেন। তার ঠিক পাশেই অ্যাকোয়াগার্ডের জন্য একটা পাওয়ার পয়েন্ট দেওয়া আছে। এই কিচেন রুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের জানালা পাচ্ছেন। তার ঠিক উপরেই অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য পয়েন্ট করা আছে। আর এই কিচেন রুমটি লম্বায় 8 ফুট এবং চওড়াতে 5 ফিট আপনারা পাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে কিচেন রুম থেকে সাউথ ফেসিং মুভ করে ড্রয়িং প্লেসে বেরালাম। ড্রয়িং প্লেস থেকে বেরিয়ে আবার আমি নর্থ ফেসিং মুভ করে কমন টয়লেটে আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন, কমন টয়লেটটিও প্রিমিয়াম কোয়ালিটির টাইলস দিয়ে তৈরি। মেঝেটাও সাদা রঙের ঝাঁ চকচকে মার্বেল দিয়ে তৈরি। বাথরুমে ঢোকার ঠিক মুখেই বাম দিকে একটা হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর বেসিন দেওয়া আছে। পাশেই ব্র্যান্ডেড কোয়ালিটি জলের ট্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। পাশেই ব্র্যান্ডেড কোয়ালিটির একটা হ্যান্ড শাওয়ারও আপনারা পাচ্ছেন। তার ঠিক উপরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি চান করার জন্য খুব সুন্দর কোয়ালিটির একটি শাওয়ার। শাওয়ারের ঠিক ডান দিকেই জল গরম করার জন্য গিজারের পয়েন্ট আপনারা পাচ্ছেন। তার ঠিক ডান পাশেই একটা বিগ সাইজের জানালা পাচ্ছেন। জানালার ঠিক উপরেই এক্সস্ট ফ্যানের জন্য পয়েন্ট আপনাদের করে দেওয়া রয়েছে। জানালার ঠিক নিচেই একটি সুন্দর হ্যাঙ্গিং কুমোড আপনারা পাচ্ছেন। কুমোডটিও ব্র্যান্ডেড কোয়ালিটির। আর এই বাথরুমের মধ্যে যে ওয়াল টাইলসগুলো লাগানো হয়েছে সবই প্রিমিয়াম কোয়ালিটির। এখন আমি কমন টয়লেট থেকে সাউথ ফেসিং মুভ করে ড্রয়িং প্লেসে বেরালাম। ড্রয়িং প্লেস থেকে এখন আমি ইস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করছি। আর এই ফার্স্ট বেডরুমের মাপ হচ্ছে লম্বাতে 12 ফুট, চওড়াতে 10.5 ফুট। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা দুটো বিগ সাইজের বক্স জানালা পাচ্ছেন এবং এসির জন্য পয়েন্ট করা আছে। আর টোটাল যে ফ্লোর টাইলসগুলো লাগানো আছে সবই প্রিমিয়াম কোয়ালিটির। এখান থেকে আমি আবার ধীরে ধীরে ওয়েস্ট ফেসিং মুভ করে ড্রয়িং প্লেসের দিকে যাচ্ছি। ড্রয়িং প্লেসে যাওয়ার আগে আপনাদের দরজাটা দেখাচ্ছি। দরজাটি টোটালি ল্যামিনেশন করা হয়ে গেছে। এখন আমি ড্রয়িং প্লেসে বেরিয়ে এলাম। ফার্স্ট বেডরুম থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে ড্রয়িং প্লেসে আবার চলে এলাম। ড্রয়িং প্লেস থেকে আমি আবার ধীরে ধীরে সেকেন্ড বেডরুমের দিকে এগোচ্ছি। সেকেন্ড বেডরুমটিও বিগ সাইজের এবং সেকেন্ড বেডরুমটিও ইস্ট ফেসিং। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে ঢুকলাম। সেকেন্ড বেডরুমটি লম্বায় 12 ফুট এবং চওড়াতে 11 ফুট। এই সেকেন্ড বেডরুমটিতে আপনারা একটা বিগ সাইজের ওয়ার্ডরোব পাচ্ছেন, সঙ্গে দুটো জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই সেকেন্ড বেডরুমে আপনারা একটা এসির পয়েন্টও পাচ্ছেন। সেকেন্ড বেডরুমটি যেহেতু রোড ফেসিং তাই কখনো এই জানালাগুলো ব্লক হবে না। প্রতিদিন আপনারা এই দুটো জানলা দিয়ে আলো বাতাস খুব পরিমাণে পেয়ে যাবেন। এখন আমি আবার ওয়েস্টের দিকে মুখ করে ধীরে ধীরে ড্রয়িং প্লেসে চলে এলাম। ড্রয়িং প্লেসের ভিউটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, খুবই অপূর্ব লাগছে এবং রোদ ভেতরে খুব পরিমাণে প্রবেশ করছে। এখন আমি আপনাদেরকে
থার্ড বেডরুম বা মাস্টার বেডরুমে ওয়েস্ট ফেসিং মুখ করে নিয়ে চলে এলাম। দেখুন মাস্টার বেডরুমটিও বিগ সাইজের, 11.5 ফিট লম্বা এবং 10.5 ফিট চওড়া। এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পাচ্ছেন। তার ঠিক ডান দিকেই আপনারা একটা ওয়ার্ড্রপ পাচ্ছেন, সঙ্গে এসির পয়েন্টও এখানে করে দেওয়া রয়েছে। তাছাড়া এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনিও পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। ব্যালকনিটি থেকে আপনারা রোড ভিউটি পাচ্ছেন, আর এই ব্যালকনির সামনে এবং সাইডে দুদিক দিয়েই রাস্তা ঢুকে গেছে। আর যে আমি ক্যান্সার হসপিটালটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম, দেখুন এই বিল্ডিং থেকে দেখতে পাওয়া যায়। আমি এখন জুম করে একটু দেখালাম, দেখুন জুম না করে ঠিক একটা প্লটের পরেই ক্যান্সার হসপিটাল। এখন আমি ইস্ট ফেসিং মুখ করে ড্রয়িং প্লেসে চলে এলাম এবং ড্রয়িং প্লেস থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে অ্যাটাচ বাথরুমটি আপনারা পাচ্ছেন। অ্যাটাচ বাথরুমের সঙ্গে আপনারা হ্যাঙ্গিং কুমোড পাচ্ছেন। হ্যাঙ্গিং কুমোডের ঠিকই উপরেই আপনারা একটা বিগ সাইজের জানালা পাচ্ছেন। জানালার ঠিক উপরেই এক্সস্ট ফ্যানের জন্য পয়েন্ট করা হয়ে আছে। তার ঠিক ডান দিকেই স্নানের জন্য একটা সুন্দর কোয়ালিটির শাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আবার অ্যাটাচ বাথরুম থেকে ইস্ট ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। মাস্টার বেডরুমটিও অপূর্ব লাগছে। এই ফ্ল্যাটের প্রতিটি দরজা প্রিমিয়াম কোয়ালিটির ল্যামিনেশন করা। আজকে যে আমি আপনাদেরকে এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই ফ্ল্যাটটি টোটাল 1105 স্কোয়ার ফিটের। আর এই 1105 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটির দাম রাখা আছে 56 লাখ। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে আপনারা আসুন এবং সাইট ভিজিট করুন, দেখলেই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর এখানে কভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। আর আপনারা যদি 2 হুইলারে পার্কিং করতে চান তার জন্য আপনাদেরকে কোনো পার্কিং ফিস দিতে হবে না। তার জন্য পেছনে অনেকটা পরিমাণ জায়গা আছে, ওইখানে আপনারা 2 হুইলার রাখতে পারবেন। তাছাড়া এখানে কেয়ারটেকার থাকার জন্য আলাদা রুম করা আছে। এখানে আপনারা কেএমসি জল পাচ্ছেন, সিএসসি লাইট পাচ্ছেন এবং 24 আওয়ার্সের জন্য সিসিটিভি ফেসিলিটিস আপনারা পাচ্ছেন। এখানে আপনারা যদি ফ্ল্যাট কেনেন তার জন্য কোনো জিএসটি দিতে হবে না বা কোনো রকমের ব্রোকারেজ আপনাদেরকে দিতে হবে না। আর আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে উপরে দেওয়া 2টি নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের ভেতর থেকে রাস্তাতে নিয়ে চলে এলাম। এই রাস্তা থেকে আমি আপনাদেরকে কভার কার পার্কিংয়ের এরিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে কভার কার পার্কিং এরিয়া। দেখুন এখানে 2টো কার অনায়াসে রাখতে পারবেন আপনারা। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বটনটি অন করে দিন, তাহলে অটোমেটিক নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এটাই সেই 2 হুইলারের পার্কিং প্লেস। আমি এখানে ভিডিওটি শেষ করলাম।